বাংলাদেশে উগ্র বাম কমিউনিস্টদের ক্ষমতায় বসাতেই $29 মিলিয়ন দিয়েছিল বাইডেন প্রশাসন। এমন মন্তব্য করে ফের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় শনিবার ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন সম্মেলনে যোগ দিয়ে এই কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ইউএসএআইডির $29 মিলিয়ন দেওয়া নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ওয়াশিংটন কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন সম্মেলনে যোগ দিয়ে তিনি দাবি করেন উগ্র বামপন্থী কমিউনিস্টদের ক্ষমতায় বসাতেই ঢাকাকে এই অর্থ দেওয়া হয়েছিল। এ সময় ভারতের নির্বাচনের জন্য দেয়া $18 মিলিয়ন নিয়েও ব্যাপক সমালোচনা করতে দেখা যায় এই মার্কিন প্রেসিডেন্টকে। We gave it in the form of nothing, so I want them to give us something for all of the money that we put up. এর আগে শুক্রবারও একই বিষয়ে কথা বলেন ট্রাম্প। বাংলাদেশকে ইউএসএআইডির $29 মিলিয়ন অনুদান নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন তিনি। তার দাবি মাত্র 2 জন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান। সরকারের ব্যয় কমাতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই তোড়জোড় শুরু করেছে ট্রাম্প। এর জন্য গঠনও করেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি। ডিওজির দাবি ইউএসএআইডির পৃথিবীর বিভিন্ন দেশের কনসোর্টিয়াম ফর ইলেকশনস এন্ড পলিটিক্যাল প্রসেস স্ট্রেংথেনিং প্রকল্পের জন্য $486 মিলিয়ন ব্যয় করেছে। এসব তথ্য প্রকাশ করার পর সরকারের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।